হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? তো ভিডিও শুরুতে তোমাদের সবাইকে জানাই শুভ শ্রাবণ মাসের অনেক অনেক শুভেচ্ছা। তো সবাই জানো যে শ্রাবণ মাসটা বাবা মহাদেবের অনেক প্রিয় একটা মাস। আর যে শ্রাবণ মাস মানেই তো মা মনসার পুজো, তারপর পদ্মপুরাণ পড়ার একটা মাস, এটা সবাই জানো, নতুন করে বলার কিছু নেই। তো আজকে ছিল আমার বোনের বাড়িতে মনসা পুজো। তো আমি গতকালকে যাওয়ার কথা ছিল, আগের দিন, পুজোর আগের দিন, কিন্তু যেতে পারিনি কারণ বাড়িতে অনেক কাজ ছিল। প্লাস আমার আন্টিও বাড়িতে নেই, একা একা সব কিছু কমপ্লিট করে যাওয়াটাও পসিবল হয়ে ওঠেনি। তো আমি আর আগের দিন যেতে পারিনি। আর আজকে পুজো হয়ে গেছে, তো পুজোতেও আসতে পারিনি, আস্তে আস্তে অনেকটাই লেট হয়ে গিয়েছিল। আর যেদিন পুজো ছিল ওদের এখানে কৈলাসহরে বৃষ্টি হয়নি, বাট আমাদের এখানে বৃষ্টি হয়েছিল 2 ঘন্টা টানা বৃষ্টির পর। আমি তখন 5টা সাড়ে 4টার দিকে বেরিয়েছিলাম। তো ওইখানে যেতে যেতে দিদির বাড়ি পৌঁছাতে পৌঁছাতে প্রায় সন্ধ্যা হয়ে গিয়েছিল। তো আসার পর দেখলাম যে সবাই এখানে গান কীর্তন করছেন, তারপর এখানে প্রসাদও খেয়ে নিলাম আমরা। আর এই যে দেখো এখানে কীর্তন হচ্ছে। তো এখন রাত্রে 2:30 বাজে। তো আমি এখানে বারান্দায় বসে বসে কীর্তন দেখছি। তো সারা রাত্র বই পড়া হয়েছিল। ওইদিকে দেখো রাত পেরিয়ে ভোর হয়ে গেছে। সবাই এখন কীর্তন শেষ করবেন আর কি, বই পড়া শেষ করবেন। তো বই পড়া শেষ করার আগে সবাই একটু এনার্জি নিচ্ছে আর কি, ধামাইল দিয়ে। তো এখানে ধামাইল শেষ হওয়ার পর সকালবেলা সবারই স্নান টান শেষ। আর মূর্তি বিসর্জন প্রায় 11:30টার মধ্যে হয়ে গিয়েছিল। তো সকালবেলায় সবাই স্নান টান করে মাকে একটু জলখাবার দিয়ে দিয়েছিলেন। আর তারপর ওরা একটু মজা করছিল, রং খেলা হয়েছিল। আর খুব ধামাইল কি বলবো, মিনিটে মিনিটে এখানে ধামাইল শুরু হয়ে যায় আর কি। তো এগুলো একটু আমি ক্যামেরা বন্দি করে নিলাম। আর এখানে আমার ভাই, তারপর যে ভাইয়ের বউ, পিসি, সবাই ডান্স করছে। আসলে দিদির শাশুড়ি মা, আমাদের মাওই মা, তারপর বিয়াইন, দাদা, সবাই খুব এনজয় করেছিল এখানে পুজোতে গিয়ে। সবাই মিলে শুধু ডান্স আর ডান্স, এটা একটা দেখার বিষয়। আমাদের বাড়িতে যে কোনো প্রোগ্রাম হলে কিছুক্ষণ পর পর একটা ডান্স হবেই হবে। তো যাই হোক, এই যে দেখো যাওয়ার বেলায় মাকে একটু বরণ করে নেওয়া হলো। এখানে ধান দুব্য দিয়ে দেওয়া হলো মাকে। তারপর মায়ের মিষ্টিমুখ করানোর পর সবাই মিলে সিঁদুর খেলা হওয়ার পর আবারও এখানে ডান্স শুরু হয়ে গেছিলো। এটা ফাইনাল ডান্স, কারণ একটু পরেই মাকে বিসর্জনের জন্য নেওয়া হবে। তো এটা ফাইনাল ডান্স চলছিল আর কি। তো সবাই মোটামুটি রেডি। এখানে ব্রাহ্মণ মশাই এসে গিয়েছিলেন। তো এই যে দেখো সবাই মিলে ফাইনাল নাচ হচ্ছে আর কি। তো আমি বসে বসে এদের নাচ দেখছিলাম, প্লাস একটু ভিডিও করে নিয়েছিলাম। আর আমার ভাই তো শুধু নাচতে ভীষণই পছন্দ করে। ও জাস্ট ওর একটু ডিজে হয়ে গেলেই হয়েছে। ও তো একদম নাচে নাজেহাল অবস্থা ও নাচতে নাচতে। আর একটা কি বলবো, খুব মজা হয়েছিল পুজোতে গিয়ে। আর পুজোর প্রসাদটাও খুব স্বাদ হয়েছিল। খিচুড়ি, তারপর আলুর দম আর আলু ভাজা, এগুলো করা হয়েছিল। তো প্রসাদটাও খুব স্বাদ হয়েছিল। মা খেয়েছেন, এটা মনে করা হয় আর কি। সবাই এটাই বলে যে পুজোর প্রসাদ স্বাদ হলে নাকি ভগবান গ্রহণ করেছেন, এটা বলা হয়ে থাকে। তো আশা করি মায়ের পুজোটা খুব ভালোভাবে সুসম্পন্ন হয়েছে, কোনো ভুল ত্রুটি থাকেনি। কারণ আমাকে এমনিতেই সবাই খুব ভয় করে, আমার বেসিক্যালি আমারও ভীষণ ভয় লাগে। তো যাই হোক, এই দেখো বলতে বলতে এখানে মাকে নিয়ে যাওয়া হচ্ছে বিসর্জনের জন্য। আর বিসর্জনের সময় সত্যি বলতে গেলে মনটা একটু খারাপ হয়ে যায়। তো কিছু করার নেই, যেতে তো হবেই। যে এসেছে তাকে একদিন যেতেই হয়। তো বাস এটা ভেবেই মনটাকে বুঝিয়ে নিয়েছিলাম। আর এখানে বিসর্জনের জন্য সবাই বেরিয়ে যাচ্ছিলাম। তো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করব ফ্রেন্ডস। তোমাদের কেমন লেগেছে ভিডিওটা অবশ্যই কমেন্ট করে বলবে। আর এরকম ভিডিও দেখতে অবশ্যই আমার চ্যানেলটাকে ফলো করে রেখো। আর তোমরা আমাকে সাপোর্ট করো, আমি তোমাদেরও সাপোর্ট করবো, এটা আমি সবসময় বলে আসি। তো কোনো ভুল ত্রুটি হলে মাফ করে দিও। আর কিপ এনজয়। তো এখানে বিসর্জন শেষ হওয়ার পর সবাই জলভর্তি ঘর টেনে নিয়েছেন। আর এখন বাকি কাজগুলো করে নেওয়া হবে আমাদের। খাওয়া দাওয়া বাকি রয়েছে, সবার স্নান বাকি রয়েছে। ওরা তো একবার করে নিয়ে, যে বাকি যারা আছে সবার রয়ে গেছে। তো টাটা ফ্রেন্ডস, দেখা হবে অন্য কোনো ভিডিও।